প্রথম কাজ হবে খানাকুলের মানুষের জন্য কাজ করা, খানাকুলের মানুষের মতকে অগ্রে রেখে দিয়ে যে আমি কি ভাবছি না, খানাকুলের মানুষ কি ভাবছে সেই কাজটা আগে করা। একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, জামা জুতো বই খাতা থেকে শুরু করে আজকে দেখুন যে তুমি স্কুল ছুটের সংখ্যা কত কমে গেছে। এভাবে পশ্চিমবাংলা থেকে অন্ধকারে নিয়ে চলে গিয়েছিল, তারা পশ্চিমবাংলা থেকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন আমাদের নেত্রী। এই যদি পাড়া গ্রামে ঘুরে দেখবেন আজকে প্রত্যেকটা বাড়িতে একটা করে গ্র্যাজুয়েট মহিলা পাবে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী আপনার এর ফলে হয়েছে। কিন্তু বিজেপি বলছে এটা ভিক্ষা দিচ্ছে। বিজেপি তো কিছুই দিচ্ছে না। আমার কথা হচ্ছে একদম বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কথা শুনছি, বোঝার চেষ্টা করছি, এলাকা ভিত্তিক সমস্যা, সেই সমস্যা বোঝার চেষ্টা করছি। আগামী দিনে আমার প্রথম কাজ হবে যে মানুষের এই সমস্যার সমাধান করা এবং মানুষের যে দাবি দাবাগুলো আছে সেইগুলো পূরণ করা। কারণ এই সিট আমরা হারিয়েছিলাম এবং বিগত 5 বছরে দেখেছি যে কোনো কাজ হয়নি। তারপর বাড়তি পাওনা হচ্ছে মানুষের একটা এই জায়গায় একটা জঙ্গল রাজ প্রতিষ্ঠিত করেছে এখানকার যিনি বিধায়ক ছিলেন। তাই আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শোনার চেষ্টা করছি। দেখুন আজকে এসআইআরআই নাম করে যেভাবে বাংলার মানুষকে হয়রানি করা হয়েছে, বিগত দিনেও বিজেপি এই নোটবন্দি করেছে। করোনার সময় দেখেছেন যেভাবে পরিযায়ী সমিতিকে হয়রানি করা হয়েছে, নোটবন্দির সময় সাধারণ মানুষকে যেভাবে লাইনে দাঁড় করানো হয়েছে, একটার পর একটা মানুষকে লাইনে দাঁড় করানো, বর্তমান দিনে গ্যাসের জন্য যেভাবে লাইনে দাঁড় করানো হলো, তা এটা বাংলার মানুষ জেনে গেছে যে বিজেপি মানে হচ্ছে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। আর এসআইআর জন্য আমরা লড়ছি, আমাদের নেত্রী লড়ছে, আমরা মানুষের পাশে আছি। এসআইআর জন্য সবথেকে বেশি সমস্যায় পড়েছে মহিলারা। মহিলাদের ধরুন যে টাইটেল আছে বিয়ের আগে, বিবাহের আগে যে টাইটেল, বিবাহের পর সম্পূর্ণভাবে কি হয় মহিলাদের দুটো টাইটেল হয়ে যায়। ধরুন কারোর ঘোষ আছে, বিয়ের পর হয়তো ঘোষ আর রায় হয়ে যায়। তা এই যে টাইটেল বদল হওয়ার পরে মহিলাদের সব থেকে বেশি নাম বাদ গেছে। আমরা একদম বুথ স্তর থেকে যখন বুথে বিএলএ 2 ছিল আমাদের এবং পঞ্চায়েত লেভেলে ব্লক লেভেলেও আমরা সুপারভাইজার নিয়ে পড়েছিলাম এবং আগামী দিনেও আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবো। অলরেডি এটা নিয়ে কোর্টে রায় দিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তা আমরা কোনো ভোটারদের নাম, বৈধ যে ভোটার নাম যাতে না বাঁধছে তার জন্য আমরা পাশে আছি। 26শে বিধানসভা কেন্দ্র করে এবং এই 2026-এ দাঁড়িয়ে বাংলায় যেভাবে শিক্ষার বেহাল দশা, চাকরি সেই হিসাবে তৃণমূল কতটা মানে সাধারণ মানুষকে আপনি বেহাল দশা আপনি কি করে বললেন? বাংলার রাস্তায় বসে আন্দোলন, সেটা বলুন যে অ্যাকশনের সিপিএম বিজেপির দ্বারা পরিচিত হয়ে করছে। কিন্তু সিপিএমরা তো বলছে আমাদের সেটা আপনি সিপিএম এর কথা বলতে পারেন, আপনি এই প্রশ্নটা করতে পারেন। আপনি বলবেন যে সিপিএম বলছে, বিজেপি বলছে, বলতেই পারে, তারা বিরোধী দল। তারা যেভাবে পশ্চিমবাংলা থেকে অন্ধকারে নিয়ে চলে গিয়েছিল, তারা পশ্চিমবাংলা থেকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন আমাদের নেত্রী, শিক্ষা শাস্ত্র থেকে শুরু করে। তা সেই জায়গায় তাদের একটা জ্বালা তো থাকবে, যার ফলে এই ধরনের কথা বলছে। আজকে কন্যাশ্রী যুবশ্রীর মাধ্যমে যেভাবে আজকে একদম একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, জামা জুতো বই খাতা থেকে শুরু করে আজকে দেখুন যে তুমি স্কুল ছুটের সংখ্যা কত কমে গেছে। আজকে মহিলারা বিশেষ করে আপনি যদি পাড়া গ্রামে ঘুরে দেখবেন আজকে প্রত্যেকটা বাড়িতে একটা করে গ্র্যাজুয়েট মহিলা পাবে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী আপনার এর ফলে হয়েছে। কিন্তু বিজেপি বলছে এটা ভিক্ষা দিচ্ছে। বিজেপি তো কিছুই দিচ্ছে না। আমি একটা দেশের নাগরিক, আমার তো সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে বেসিক যে আমার নিড, যে চাহিদা মানুষের, শিক্ষা স্বাস্থ্য, ঠিক আছে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সেই কাজটা যদি আমার সরকার করে, যেটা তো কেন্দ্র সরকারেরও কথা, আমরা মানুষের কাছ থেকে কর আদায় করছি, যদি আমরা মানুষকে পরিষেবা না দিই, মানুষ যদি আমার কষ্ট থাকে, তাহলে আমার সরকার থেকে কি লাভ? আমরা তো মানুষের জন্য সরকার, ঠিক আছে, সরকারের জন্য তো মানুষ না। তা মানুষের জন্য সরকার, এই সরকার মানুষের জন্য কাজ করবে। বিজেপি কি বললো তাতে আমাদের কিছু এসে যায় না। 2026-এর প্রচারকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন অন্য দল দেখা যাচ্ছে যে প্রচারে বেরোচ্ছেন, কেউ রান্না করছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন। সেই হিসাবে আপনি টিএমসি প্রার্থী হিসাবে কোনো অভিনব পদ্ধতি ভেবেছেন কিনা প্রচারে? না, দেখুন আমার কোনো অভিনব পদ্ধতি কিছু নেই। আমার কথা হচ্ছে একদম বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কথা শুনছি, বোঝার চেষ্টা করছি, এলাকা ভিত্তিক সমস্যা, সেই সমস্যা
বোঝার চেষ্টা করছি। আগামী দিনে আমার প্রথম কাজ হবে যে মানুষের এই সমস্যার সমাধান করা এবং মানুষের যে দাবি দাবাগুলো আছে সেইগুলো পূরণ করা। কারণ এই সিট আমরা হারিয়েছিলাম এবং বিগত 5 বছরে দেখেছি যে কোনো কাজ হয়নি। তারপর বাড়তি পাওনা হচ্ছে মানুষের একটা এই জায়গায় একটা জঙ্গল রাজ প্রতিষ্ঠিত করেছে এখানকার যিনি বিধায়ক ছিলেন। তাই আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শোনার চেষ্টা করছি এবং আগামী দিনে মানুষের মতকে অগ্রাধিকার দেওয়া হবে। এই যে বন্যায় সমস্যায় খানাকুল বন্যা প্রবলিত এলাকা, বন্যার সময় দেখা যায় যে বিভিন্ন ঘর যে ভেসে যায়, তখন সাধারণ মানুষ যে সাহায্যটা পায় না, তাহলে সেই সাহায্য কি 26-এ জিতলে তৃণমূল দেবে সাধারণ মানুষদের? দেখুন, যখন বিগত বন্যা হয়েছিল, আপনি যদি নিউজের সেই সময় যদি চ্যানেলের যেসব খবর হয়েছিল খুলে দেখেন, বন্যায় কিন্তু বিজেপিও ছিল না, সিপিএমও ছিল না। বন্যায় তৃণমূল কংগ্রেস ছিল, আমি ছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা জিপিতে বন্যা কবলিত এলাকায় আমি ভোটে করে গেছি, মানুষকে রিলিফ পৌঁছে দিয়েছি, নিজে রান্না করে মানুষের কাছে খাবার তুলে দিয়েছি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আছে আমরা এই সিট পরাজয়ের পরও। আর বন্যার জন্য আমরা কাজ করছি এবং আগামী ম্যানিফেস্টো যে আমার তৈরি হয়েছে সেখানেও বন্যার এই যে বন্যা হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে কেন্দ্র সরকারের যে কাজ ড্রেজিং করা, সেই ড্রেজিং করছে না। যে জলাধার আছে সেই জলাধারগুলো ড্রেজিং হচ্ছে না এবং যে পরিমাণ বিহারে যখন বৃষ্টি হচ্ছে সেই বিহারের বৃষ্টির ফলে হঠাৎ করে বেশি বেশি করে জল ছেড়ে দেওয়া হচ্ছে। জল ছেড়ে দেওয়ার ফলে স্বাভাবিকভাবে আমার এই খানাকুল বিধানসভা, সেই বিধানসভার একদম এখানে 4টে নদী আছে, এখানে এসে নদীগুলো ড্রেজিং না হওয়ার ফলে নদীতে এখানে জল প্লাবিত হচ্ছে না। এই সমস্যা স্থায়ী সমাধান করবো আগামী দিনে, আমি সেই লক্ষ্যে আমি কাজ করবো। আমার একেবারে শেষ প্রশ্ন, 26-এ যদি পলাশরয় জিতে আসে খানাকুল বিধানসভায়, তাহলে সাধারণ মানুষ বা খানাকুলের জন্য সব থেকে প্রথম কাজ আপনার কি হবে? প্রথম কাজ হবে খানাকুলের মানুষের জন্য কাজ করা, খানাকুলের মানুষের মতকে অগ্রাধিকার দেওয়া, যে আমি কি ভাবছি না, খানাকুলের মানুষ কি ভাবছে সেই কাজটা আগে করা।